কয়েকজন শিক্ষক আছে, ওনারা ছাত্রদের লাঠি ধরে দিছে আমাদের মারার জন্য। ছাত্রী কি ইটা মারা হয়েছে, 10 জনের মধ্যে রক্তাক্ত হয়েছে। অনেক নির্যাতন চালিয়েছে যে তোরা আন্দোলন যদি করস তোদেরকে অনেক সমস্যা হবে। স্কুলটা ধ্বংস করে দিছে। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এক পক্ষ বিক্ষোভ করলে তা প্রতিহত করতে আসে আরেক পক্ষ। শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। হেড স্যার কিছু টাকা দিয়ে আমাদের বিপক্ষে আমাদের ফ্রেন্ডদের দাঁড় করে দিছে যাতে আমাদের মারে। আমরা শহীদ মিনারের সামনে দাঁড়াচ্ছিলাম, তখন কলেজ ভবনের ছাত্ররা এসে আমাদেরকে অযথা মারছে। আমাদের ভাইদের মাথায় কেন রক্ত, আমরা জবাব চাই। সোমবার সকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের এই সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তাদের অভিযোগ, অধ্যক্ষ মোস্তফা কামাল খোসনবিশ তার পক্ষের লোকদের দিয়ে এই হামলা চালিয়েছেন। ফুলের টপ থেকে শুরু করে ইট থেকে যারা পারছে ওরা তা মারছে। ওরা কিভাবে নির্যাতন করে, কিভাবে ওরা ইট মারে এই ছোট ভাইয়ের উপরে দেখেন। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পরে তাদের সঙ্গে আলোচনায় বসেন স্কুল কর্তৃপক্ষ, ছাত্রদের সমন্বয়ক, থানা শিক্ষা কর্মকর্তা ও পল্লবী থানার ওসি। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ আছে। 5 আগস্টের পর থেকে তিনি আর কার্যালয়েই আসেননি। স্যার আর প্রিন্সিপাল থাকা অবস্থা এই ছাত্রদের মারামারি কেন, এটা তো উস্কাই দেওয়া হয়েছে। প্রিন্সিপালের বাদ দেন, প্রিন্সিপালের চাচা আর প্রিন্সিপাল এটা হইছে একটা ঘুষখোর। ভবন নির্মাণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার দুর্নীতি আছে। অবৈধভাবে উনি নিয়োগ বাণিজ্য করে উনি 2-3টা ফ্ল্যাট কিনছে, বাড়ি করছে, তারপর উনি গাড়ি করছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।